হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়মাটির প্রশ্নবিচিত্রার ইতিহাসের পঞ্চম স্কুল কোচবিহার রামবোলা হাই স্কুলের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পুনরায় লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা যাক এই স্কুলটিতে কি কি প্রশ্ন দেওয়া রয়েছে। কোচবিহার রামবোলা হাই স্কুল পঞ্চম স্কুল, এটা কোশ্চেন ব্যাংকের ভূগোল বিষয়ে। এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টি অপশন আছে, তার মধ্যে একটি সঠিক হবে, সেটা বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। একের থেকে বলা হয়েছে পাল রাজাদের আদি নিবাস ছিল এ বরেন্দ্র অঞ্চলে, বি সমতল অঞ্চলে, সি গৌড় অঞ্চলে, ডি পুণ্ডবর্ধন অঞ্চলে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ বরেন্দ্র অঞ্চলে। পাল রাজাদের আদি নিবাস ছিল এ বরেন্দ্র অঞ্চলে। দুয়ের দাগে বলা হয়েছে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা ছিল এ বাংলার পাল বংশের অধীনে, বি গুর্জর প্রতিহারের অধীনে, সি সেন বংশের অধীনে, ডি কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা ছিল কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে। তিনের দাগে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণের রাঢ়ের মাঝে সীমানা ছিল এ যমুনা নদী, বি ভাগীরথী নদী, সি অজয় নদী, ডি পদ্মা নদী। এখন সঠিক উত্তর হয়ে যাবে সি অজয় নদী। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝে সীমানা ছিল সি অজয় নদী। চারের দাগে বলা হয়েছে বখতিয়ার খলজি মারা যান এ 1208 খ্রিস্টাব্দে, বি 1205 খ্রিস্টাব্দে, সি 1206 খ্রিস্টাব্দে, ডি 1207 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি 1206 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি মারা যান বি সি 1206 খ্রিস্টাব্দে। পাঁচের থেকে বলা হয়েছে চক্রপাণি দত্ত ছিলেন এ পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী, সি সেন যুগের চিকিৎসা বিজ্ঞানী, সি চোল যুগের চিকিৎসা বিজ্ঞানী, ডি মৌর্য যুগের চিকিৎসা বিজ্ঞানী। এখন সঠিক উত্তর হয়ে যাবে এ পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। চক্রপাণি দত্ত ছিলেন এ পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। ছয়ের দাগে বলা হয়েছে চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি এ উর, বি নগরম, সি মন্ডলম, ডি নাড়ুতে। এখন সঠিক উত্তর হয়ে যাবে সি মন্ডলমে। চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি সি মন্ডলমে। দুয়ের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। একের দাগে বলা হয়েছে 712 খ্রিস্টাব্দে আর্মি মুসলমানরা ড্যাশের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন। তো 712 খ্রিস্টাব্দে আর্মি মুসলমানরা মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ওরা সিন্ধু প্রদেশ অভিযান করেছিলেন। দুয়ের দাগে বলা হয়েছে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়। তিনের দাগে বলা হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র অবস্থিত দেশে। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র অবস্থিত ইন্দোনেশিয়ার বদুরের বৌদ্ধ মন্দিরে। ওটাই হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র, ইন্দোনেশিয়ার বদুর। চারের দাগে বলা হয়েছে চর্যাপদের পুঁথি নেপালে প্রথম উদ্ধার করেন ড্যাশ। চর্যাপদের পুঁথি নেপালে প্রথম উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনের দাগে বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে কোন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটি সরকার 29 নম্বর পেজে। কে কোথায় বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 10 নম্বর পেজে। তিনের দাগে বলা হয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? না, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। চারের দাগে বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একের দাগে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সরকার 21 নম্বর পেজে এবং টেক্সটের 15 নম্বর পেজে। চারের দুয়ের দাগে বলা হয়েছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সরকার 60 পেজে। তিনের দাগে বলা হয়েছে টিকা লেখো বাঙালির খাওয়া দাওয়া। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সরকার 51 পেজে এবং টেক্সটের 29 পেজে। পাঁচের দাগে বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একের দাগে বলা হয়েছে সুয়ানজাঙ্গের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণসুবর্ণের পরিচয় দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটি সরকার 17 নম্বর পেজ এবং টেক্সটের 11 নম্বর পেজে। দুয়ের দাগে বলা হয়েছে পাল আমলে বাংলা শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটি সরকার 53 নম্বর পেজে। তিনের দাগে বলা হয়েছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এবং খলিফা ও খিলাফত কি? ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 20 নম্বর পেজে। ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 20 নম্বর পেজে। এবং খলিফা ও খিলাফত কি এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মাটির সহায়িকার 32 নম্বর পেজে। খলিফা ও খিলাফত কি এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকার 32 পেজে।
এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা থাকলে তা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ক্লাসটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী স্কুলগুলোর আলোচনা পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম। কাল দেখা হবে আবার নতুন আরেকটি স্কুলের প্রশ্নের আলোচনা নিয়ে। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নাহলে পরবর্তী স্কুলগুলোর আলোচনা পেতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ এখানেই রাখছি। কাল দেখা হবে আবার নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে।